নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই দিনকার ঈদের স্পেশাল বিরিয়ানি রান্না করেছিল, তার একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করছি আপনাদের কাছে। কোথাও যদি ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। নতুন ব্লগার তো, নতুন ব্লগ শুরু করছি, এই কারণে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। এখন আমি পুরো রেসিপিতে চলে যাই। এখন এখানে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রাখছিল, মাংস যা দিয়ে ম্যারিনেট করে রাখে। এখানে মা পেঁয়াজ ভেজে রাখছিল, তারপরে নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছে। এখন হচ্ছে আমি আবার রসুনটা বেটে দিচ্ছিলাম, রসুন বাটা দিতে ভুলে গেছিলো, তো এই কারণে হচ্ছে রসুনটা বেটে নিচ্ছিলাম। এখন এই যে মা হচ্ছে মাংসটা সয়াবিন তেলের ভিতর হচ্ছে মাংসটা চাপিয়ে দিল। এখন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা করবেন, কারণ আমি ভয়েস দিতে পারি না, আমি একেবারেই নতুন, এ কারণে হচ্ছে আমাকে ক্ষমা করে দিবেন যদি ভুল ত্রুটি হয়। এখানে এই যে মা হচ্ছে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছে তেলে দেওয়ার পরে। এই মাংসটা আস্তে আস্তে কেমন হচ্ছে কষানো জল দিছে, কষানো হচ্ছে। এই পাশে আবার মা এই চালের জলটা চাপিয়ে দিল, চালটা চাপিয়ে দিল 99% সেদ্ধ হবে, এ করে তারপরে ভাতটা নামিয়ে নেবে। তারপরে এই যে এটা আমার মাংসের লুক, এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। মাংসটা অনেক দারুণ হয়েছিল কালারটা দেখতে। এখন ভাত সাজানোর জন্য আগে প্রথমে দিয়ে নিছিল তেজপাতা দেওয়ার পরে ভাত দিয়ে দিল 99% সেদ্ধ করে রাখা যে ভাতটা, তারপরে দিয়ে দিল কিশমিশ, তারপরে দিচ্ছে গরম মশলা, তারপরে দিবে কাঁচামরিচ, মানে যা যা আর কি দেয় ভাতের ভিতর সেইগুলো দিয়ে দিচ্ছে। এই যে কাঁচামরিচ দিয়ে দিল, তারপরে দিবে এই যে পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছে, যেটা আমরা পেঁয়াজ ভাজাকে ব্রেস্তা বলি সেটা আর কি। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে, বিরিয়ানি মশলা প্রথমে 2 ভাগ করে দিবে, তো এ কারণে 2 লেয়ারে যাবে। এরপর এই যে মাংসটা যেটা হচ্ছে রান্না করে রাখছিল সেই মাংসটা দিয়ে দিল। এই মাংসটা লেয়ারের পরে আলু দিবে। বিরিয়ানিতে আলু ছাড়া কি বাঙালি চলে? মোটেই চলে না, যে বাঙালিরা হচ্ছে আলু প্রিয় মানুষ। তারপর এই যে ভাতগুলো দিয়ে দিচ্ছে, যে চালটা বাকি যে ভাতটুকু ছিল সেই ভাতটুকু দিয়ে দিল, আর যে চালটুকু সেদ্ধ বাকি আছে সেই সেদ্ধটুকু যে বিরিয়ানিতে দমে রেখে দিলে তারপরে বিরিয়ানি চালটা আরও ফুল সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই যে সাজিয়ে নিচ্ছে, প্রথমে দিচ্ছে ব্রেস্তা, তারপর কাঁচামরিচ, গরম মশলা, মানে সেইবার যা যা দিছে সব কিছুই আবার দিয়ে দিবে। সেই সাথে আবার চিনি, লবণ, দুধ, ঘি, তারপর কেওড়া জল, গোলাপ জল, মানে যা যা আর কি লাগে সব কিছুই দিবে এই লেয়ারে। সব কিছু দিয়ে তারপরে দমে বসাই দিবে, তারপরে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। এই যে চিনি দিচ্ছে বিরিয়ানিতে, বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল খেতে, অনেক ভালো হয়েছিল, কারণ আমি তো পরে এডিট করছি, এই কারণে আমি বলতে পারবো বিরিয়ানিটা কেমন হয়েছিল খেতে। আর বিরিয়ানিতে বাঙালিরা ঘি ছাড়া চলে না, কারণ ঘি সেই সাথে সয়াবিন তেল দিয়ে দিল। এই এখন এটা আমাদের বিরিয়ানি হচ্ছে দমে বসিয়ে দিবে এভাবে। এই আমাদের বিরিয়ানি রেডি। এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক আমাদের। যেমন ঝরঝরে হয়েছিল তেমন হচ্ছে মাংস সফট হয়েছিল, মানে একদম খুবই ভালো হয়েছিল, খুবই খুবই ভালো হয়েছে। আর মায়ের হাতের রান্না সবাই জানো যে খুবই ভালো হয় খেতে। এখন তারপরে আমি যে খেতে বসে গেছি, আমাকে খেতে দিয়ে দিছে বিরিয়ানির সাথে কাঁচামরিচ, স্যালাড, আর কিছু লাগে না। আর হচ্ছে মাংসটা দেখো কি অতিরিক্ত গরম, তো এই কারণে আমি প্রথমে ধরতে পারছি না। তারপর অনেক অনেক সফট হয়েছিল, দেখো হাড় খুলে যাচ্ছে, মাংসের হাড় খুলে যাচ্ছে। পাশে আরও বোনরা খেতে বসছিল। তারপর অনেক অনেক সুস্বাদু হয়েছিল খেতে। দেখো কি সব ঝরে পড়ছে, মাংসটা ঝরে পড়ছে। এই যে দেখো কি সফট মাংসটা, কি সফট, অনেক সফট হয়েছিল। সেই সাথে
খেতেও অনেক মজা ছিল। তাহলে আমি বিরিয়ানি খেতে থাকি, তোমরা দেখতে থাকো ব্লগটি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন তো এ কারণে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিও। আজকে শেষ করছি ব্লগ।